এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মানানি মিনি ব্লগ পার্ট 3। তো দিনটা ছিল 24 জানুয়ারি। তো আর্লি মর্নিং আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম। তারপর ব্যালকনিতে এসে বাইরেটা দেখছিলাম, পুরো সাদা বরফে ঢেকে গেছিলো। আর আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে গাড়িতে বসে পড়েছিলাম। যেহেতু আমরা কুলুক আসল যাবো, তাই দেরি না করেই তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম। আর মানিকারণ যাওয়ার পথে এই রাস্তাটা পড়ে, একদমই স্পেস ছিল না ওখানে। তো কোনোভাবে আমাদের গাড়িটা বেরিয়ে আসে পাশ কাটিয়ে। আমাদের দুজনের অবস্থা দেখো, পুরো ঠান্ডায় জমে গিয়েছিলাম। তো দেখো আমরা মানিকারণ পৌঁছেই গেছি। তো এসে এই ভিউটা দেখে আমাদের যা আনন্দ হচ্ছিল তো বলার মতন নয়। পুরো চারপাশটা সাদা বরফে ঢেকে গেছিলো, আর তার সাথে সেই কনকনে ঠান্ডা। সব থেকে বেশি ভালো লাগছিল এই যে গরম হওয়ার ব্যাপারটা, একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। তো এটা নিয়ে অনেক কিছু কথিত আছে, এটা নিয়ে আসবো একটা অন্য ব্লগে। এরপর আমরা ভোলানাথের মন্দিরে গিয়ে বাবাকে আগে দর্শন করি, তারপর ভালোভাবে চারপাশটা ঘুরে দেখছিলাম। দেখো পুরো ধোঁয়া ভরে গেছিলো চারিদিকে, তো সেইভাবে কিছু বোঝাও যাচ্ছিল না। তারপর আমরা গুরুদুয়ারাতে আসি, ওখানে এসে ভালোভাবে দর্শন করে ওখানে যাই ভোগটা রান্না হয়েছিল ওটা আমরা গ্রহণ করেছিলাম। ভোগ মানেই সেটা অমৃত, তো আমাদের ভালো লেগেছিলো আর পেটও ভরে গিয়েছিল খেয়ে। তারপরে এই ঝর্ণাটার কাছে আসি, আমাদের তো বাড়ি যেতে মন চাইছিল না, কিন্তু তাও আমরা এখান থেকে চলে আসি। এসে তারপর এই খাবারটাই আসি, এখানে রোদ ছিল তাই আমি কিছুক্ষণ গাড়ি থেকে নেমে হাঁটছিলাম। তারপর আসি রিভার রাফটিংয়ের এখানেও আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। দেখতে দারুণ লাগছিল জায়গাটা। তারপর এসেছিলাম আমরা কুনুর পার্কে, এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস ছিল, বাট এই যে দোলনাটা ছিল এটা দেখেই আমার মনটা ভরে গিয়েছিল আর আমি ভীষণ মজা করেছি। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস থাকলেও বাট সেই দিন বন্ধ ছিল সবটাই। তারপর অনেকটা রাত হয়ে গেছিলো, তো আমরা তাড়াতাড়ি ডিনার করে এখানে এই খাবারটা অর্ডার করেছিলাম। তো সেদিনকে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে, যেহেতু আমরা টায়ার্ড ছিলাম তাই আমাদের ভালো লাগছিল না, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসে রুমে চলে এসেছিলাম। তারপর ফ্রেশ হয়ে নিয়ে আবার ব্যালকনিতে এসেছিলাম, বাইরেটা সেই ঠান্ডা ছিল। আচ্ছা, আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। টাটা।